হ্যালো। ও পার্সেল চলে আসছে। আচ্ছা ঠিক আছে, ফ্ল্যাট 4B-তে চলে আসুন, দরজা খোলা আছে। স্যার, আপনার পার্সেল। আরে তুই ডেলিভারি ম্যান? তুই তো দেখি ল্যাংরা। স্যার, কি করব বলেন? আমি তো আসলে তেমন কোনো কাজ করতে পারি না, এর জন্যই আমি এই কাজটা করি। এইটাই আমার ইনকাম সোর্স। আরে এগুলো আমি সবই বুঝি। এসব হচ্ছে মানুষের কাছ থেকে সিম্পেথি পাওয়ার ধান্দা। তোর এই অবস্থা দেখলে তোকে 2-4 টাকা টিপস বাড়ায় দিবে, এই জন্যই তুই ধান্দা করতেছিস। স্যার, এটা কেমন কথা বললেন স্যার? আমি তো জাস্ট আপনার পার্সেলটা দিতে আসছি, আর আপনার বিলটা তো পেড করা ছিল। আমি তো আপনাকে একবারও বলি নাই স্যার যে আমি আপনাকে পার্সেলটা দিলাম, তার বিনিময়ে আমাকে কিছু কমিশন দেন। কিন্তু তবুও কেন আমাকে নিয়ে এভাবে কথা বলতেছেন আমার শারীরিক এই প্রবলেমের জন্য স্যার? এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? আমি না এইসব বুঝি, এইসব মানুষের সিম্পেথি নিয়ে এক্সট্রা ইনকাম করার ধান্দা। তোরা দেখে তো বোঝা যায় যে মাঝে মাঝে কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে খুশি করস। স্যার, আপনি যে আমার এই ফিজিক্যাল ডিসেবল নিয়ে এতগুলো কথা বললেন স্যার, যে আমি সিম্পেথি নেওয়ার জন্য আমি কাজ করতেছি, কমিশন নেওয়ার জন্য কাজ করতেছি। স্যার, আমি জানি আমার কি অবস্থা স্যার। আমার ফ্যামিলিতে আমি ছাড়া ইনকাম করার মতো আর কেউ নাই স্যার। আর আমি বললাম না স্যার, আমার যে প্রবলেমটা, এই প্রবলেম নিয়ে আমি চাইলে যে কোনো কাজ করতে পারবো না, তাই তো আমি ডেলিভারি কাজটা করতেছি। একটা কথা ভাবেন স্যার, একটা মেয়ে মানুষ কতটা হেল্পলেস হলে এইরকম শারীরিক প্রবলেম নিয়ে সে রাস্তায় বের হয় কাজ করার জন্য। আর আপনি কি না আমার এই শারীরিক প্রবলেম নিয়ে এত কটাক্ষ করলেন? আমি একটা কথা বুঝি না, তোরা মেয়ে মানুষ, এমনিতে ল্যাংরা, পা ভেঙে গেছে, তোরা ঘরে থাকবি, কাজ বাজ করবি, ঘরে বসে বসে খাবি। তোদেরকে কে বলছে এসব কাজ করতে? সব সিম্পেথি নেওয়ার ধান্দা না, এগুলো বুঝি আমি। কি অবস্থা, এত চিল্লাপাল্লা করতেছো কেন বুঝলাম না। আরে আলিফ দেখ না, এই ল্যাংড়ার বাচ্চা আসছে ডেলিভারি দিতে। এইসব ল্যাংড়া হইয়া মানুষের কাছ থেকে অভিনয় করে সিম্পেথি নিয়ে এক্সট্রা টাকা ইনকাম করা ধান্দা। ভাইয়া, আমি এখানে ওনাকে একটা পার্সেল ডেলিভারি দিতে আসছিলাম, আর উনি আমার এই ফিজিক্যাল ডিসেবল নিয়ে আমাকে অনেক কথা শুনিয়েছে ভাইয়া। এমনকি এটাও বলেছে আমি নাকি এখানে সিম্পেথি নেওয়ার জন্য আসছি, এক্সট্রা কমিশন নেওয়ার জন্য আসছি। আপনি বলেন ভাইয়া, একটা মেয়ে মানুষ কতটা অসহায় হলে তার এই সমস্যা নিয়ে রাস্তায় বের হয় কাজ করতে, আর আর উনি কি না আমাকে এসব বাজে বাজে কথা বলছে। ভাইয়া, আমার ফ্যামিলিতে আমি ছাড়া আর কেউ ইনকাম করার মতো নাই। আর আমার যে এই অবস্থা, এটা তো আমি নিজে থেকে করি নাই ভাইয়া। আমার একটা রোড অ্যাক্সিডেন্টে আমার এই পাটায় সমস্যা হয়ে যায়, আর এইসব নিয়ে মানুষের কাছ থেকে নানা ধরনের কথা শুনতে ভাই। আপনি বলুন ভাই, এখানে আমার দোষটা কোথায়? আমি কি এমন অপরাধ করছি? ভাইয়া, এসব আমি কি শুনতেছি? তুমি ওনার সাথে এইভাবে উল্টাপাল্টা কথা বলছো, কিন্তু কেন? ও, শারীরিক প্রতিবন্ধী, এই জন্য ফিজিক্যালি ডিসেবল, দ্যাটস ওয়াই। কেন ভাইয়া? একজন মানুষ শারীরিক প্রতিবন্ধী হতেই পারে, ফিজিক্যাল ডিসেবল হতেই পারে, এটা তো সে নিজে থেকে করে নাই, আল্লাহ তাআলা করে দিছে। ওনার একটা রোড অ্যাক্সিডেন্টে ওনার এই অবস্থা হয়ে গেছে, এটাতে তো ওনার কোনো হাত নাই। উনি যে এই অবস্থায় কাজ করতো সেটাকে তো আমাদের স্যালুট করা উচিত। তারপরেও নিজের যোগ্যতায় নিজে ইনকাম করে নিজের সংসারটা চালাইতেছে। কোথায় তুমি সেই মানুষটাকে বাহবা দিবা সেটা না করে তুমি তাকে যা ইচ্ছা তাই বলে কথা শোনাচ্ছ, তাকে উল্টাপাল্টা কথা বলতেছো। সে এটার জন্য তো তোমার কাছে কোনো সিম্প্যাথি চায় নাই। সে তো তোমাকে বলে নাই যে আমাকে 10টা টাকা কমিশন দেন, আমাকে 20টা টাকা টিপস দেন। কই এরকম কিছু বলছে? কিচ্ছু বলে নাই। তারপরেও তুমি তাকে যা ইচ্ছা তাই বলে অপমান করতে পারো না ভাইয়া, এই রাইটস তোমার নাই। আর সব থেকে বড় কথা, তুমি নিজে একজন শিক্ষিত মানুষ, একজন শিক্ষিত মানুষে তুমি এইরকম ফিজিক্যালি ডিসেবল মানুষদেরকে নিয়ে কীভাবে উল্টাপাল্টা কথা বলতে পারো? আমার তো এইটাই মাথায় ঢুকতেছে না। ভাইরে, আমি আসলে কখনো এইভাবে চিন্তা করিনি। আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে। আর বোন, তুমি আমার কথায় কিছু মনে করো না, তুমি আমাকে মাফ করে দিও। আর বোন শোনো, তোমাকে আমি এই ডেলিভারি চার্জের সাথে কিছু টাকা বাড়িয়ে দিচ্ছি, এটা তোমাকে আমি এমনিতেই দিলাম। না না স্যার, আমার কোনো এক্সট্রা টাকা দরকার নেই স্যার। আমি তো কোনো এক্সট্রা টাকার জন্য এখানে আসি না, আমি তো জাস্ট আমার কাজটা করতে আসছি। আর স্যার, আপনার পার্সেলের ডেলিভারি অলরেডি পেড করা স্যার, তাই আমার এক্সট্রা কোনো টাকার দরকার নাই স্যার।
আরে না না, আমি তো তোমার বড় ভাইয়ের মতো। তোমাকে যে টাকাটা দিচ্ছি সেটা আমি তোমাকে বোন মনে করে দিচ্ছি। এই যে নাও, এই টাকাটা রাখো। এটা কোনো দান বা করুণা না, আমি তোমাকে খুশি হয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ স্যার। ভাইয়া, তুমি একজন শিক্ষিত মানুষ, কেন মূর্খদের মতো কথা বলো? সে একজন ফিজিক্যালি ডিসেবল পারসন। এইসব মানুষ যখন কাজকর্ম করে, পরিশ্রম করে, তখন তাদেরকে বাহবা দেওয়া উচিত। আজকে ওনার এই অবস্থা হয়েছে, সেটা আল্লাহ পাক করে দিছে। আজ বাদে কাল আল্লাহ না করুক এরকম যদি তোমার হয়ে যায়, তখন যদি মানুষ তোমাকে এরকম কথা শোনায়, তোমার ভালো লাগবে? একদমই ভালো লাগবে না। দ্যাটস ওয়াই বলতেছি, সময় আছে, বুঝতে শেখো।